আসসালামু আলাইকুম। জামালপুরের দিঘপাইতে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ৩৬তম ঘোড়দৌড় প্রতিযোগিতা ও মেলা। জামালপুর সদর উপজেলার ১৪ নম্বর দিঘপাইত ইউনিয়নের ছন্টিয়া সাধুরপাড়া গ্রামে সোমবার ৫ই জানুয়ারি দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। এস আলমের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন তানজিবা। মেলা ও ঘোড়দৌড় প্রতিযোগিতা ঘিরে আশপাশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে হাজারো দর্শনার্থীর ঢল নামে। গ্রামীণ ঐতিহ্য আর লোকজ সংস্কৃতির মিলন মেলায় পুরো এলাকা পরিণত হয় উৎসবের নগরীতে। স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন মিলন এবং সহ সভাপতি মোহাম্মদ মোকসেদুর রহমান হারুন। দিঘপাইত ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জিয়াউল হক মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ আহমেদ ফরিদ। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন জামালপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম চান মেম্বার। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ জামাল মণ্ডল ও সোহেল রানা এবং ধারাভাষ্যে ছিলেন মোহাম্মদ আব্দুল আজিজ। এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ঘোড়দৌড় প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত অভিজ্ঞ ঘোড়সওয়াররা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেলা উপলক্ষে বসে নানা ধরনের গ্রামীণ ঐতিহ্যবাহী দোকান, খেলনা ও খাবারের স্টল, যা দর্শনার্থীদের বাড়তি আনন্দ যোগায়। আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য ও লোকসংস্কৃতি ধরে রাখার লক্ষ্যে দীর্ঘ ৩৬ বছর ধরে ছন্টিয়া সাধুরপাড়া গ্রামে নিয়মিতভাবে এই ঘোড়দৌড় মেলার আয়োজন করে আসছেন তারা। ভবিষ্যতেও এই ঐতিহ্যবাহী আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। এস আলম, জামালপুর বার্তা, জামালপুর।